আমরা আসছি পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে, অর্থাৎ পাবনা থেকে। তো আমরা এবার প্রজেক্টে এনেছি ট্রান্সফরমার চুরি প্রতিরোধ ব্যবস্থা। এইটাতে আমরা থিপ প্রোটেক্টিভ সিস্টেম, ট্রান্সফরমার থিপ প্রোটেক্টিভ সিস্টেম। তো এইটার মাধ্যমে আমরা যখনই এই পোলে যখনই সে চুরি করতে উঠবে ট্রান্সফরমারটা, তো এটা কোথায় চুরি হয়? এটা হলো যেই গ্রাহকটা থাকে সেই গ্রাহকের প্রায় বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে চুরি হয়। তো মানে দূরে আর কি ট্রান্সফরমারটা থাকে একদম ফাঁকা মাঠের মধ্যে, তখন তো সেইখানে এই ট্রান্সফরমারের কোনো সিকিউরিটি থাকে না। তো সেইখানে চোরটা অনায়াসে ট্রান্সফরমারটা নিয়ে চলে যেতে পারে। তো আমরা এখানে একটা ডিভাইস তৈরি করেছি, যদি এইটা সেই ট্রান্সফরমারের সাথে লাগানো থাকে তাহলে আমাদের এইখানে ট্রান্সফরমারটা সে কোনোভাবে চুরি করতে পারবে না। প্রথমত এই ডিভাইসটা এখানে আমাদের ডায়াগ্রাম আছে, এটার মাধ্যমে আল্ট্রাসনিক সেন্সর, এটার মাধ্যমে সেই চোরটাকে ডিটেক্ট করে সে আরডুইনোতে পাঠাবে সিগন্যালটা, এবং সেইখান থেকে আমাদের জিপিআরএস মডিউলের মাধ্যমে সে কল অ্যারেঞ্জ করবে। তো সেই কলটা হলো যে গ্রাহক অর্থাৎ যার ট্রান্সফরমার তার কাছে চলে যাবে। তো আমরা এখানে যদি লাইভটা দেখাতে চাই, এইখানে আমরা যদি পোলের নিচে তো অনেকেই দাঁড়াতে থাকে, পোলের নিচে আমরা দিলেও কিন্তু এখানে সেন্স করলো না বা বাজারটা বাজলো না। যখনই সে একটা ডিস্টেন্সের মধ্যে গেল তখনই সে কিন্তু বাজারটা বেজে উঠলো, এবং প্রায় 7 থেকে 9 সেকেন্ডের মধ্যে আমার যে গ্রাহক সেই গ্রাহকের ফোনে অলরেডি কলটা চলে আসবে। কল অলরেডি অ্যারেঞ্জ করছে এবং এই যে আমাদের কলটা চলে আসলো, মানে একটা নিরাপত্তা অ্যালার্ম দিয়ে লিখে রাখছি। তো এই কলটা চলে আসবে, এই কলটা প্রায় 13 সেকেন্ড ধরে এখানে অ্যারেঞ্জ হবে, তারপর একাই কেটে যাবে। আমরা যদি চাই আমরা 20 সেকেন্ড ধরে অ্যারেঞ্জ করতে পারবো, 30 সেকেন্ড ধরে অ্যারেঞ্জ করতে পারবো, গ্রাহকের যতটুকু চাহিদা ততটুকু আমরা পূরণ করবো। তো এইভাবে আমরা ট্রান্সফরমারটাকে চুরি প্রতিরোধ করতে পারি। আর এইটার মাধ্যমে আমরা আশা করতেছি প্রায় সারা দেশে প্রায় 6 থেকে 8 কোটি টাকার মতো সেই টাকাটা আমরা সেভ করতে পারবো, কারণ এই ট্রান্সফরমারটা চুরি হলে তো প্রচুর দাম এগুলার। আর এরপরে আমাদের যে আরেকটা প্রজেক্ট আছে হলো হ্যান্ড জেস্চার কন্ট্রোলার। এটার মাধ্যমে আমরা হাতের কন্ট্রোলের মাধ্যমে লাইটটা আর কি কন্ট্রোল করতে পারবো। এইখানে দেখুন আপনি, এখানে দেখুন, এইখানে যদি আমি এই যে হাতটা দিই, একটু হাতটা যদি নিচে নামাতেন, জি। তো এইটার মাধ্যমে আমরা কি করবো, এটার মাধ্যমে আমরা হাতের কন্ট্রোলের মাধ্যমে আমরা লাইট ফ্যান যা আছে সব কিছু কন্ট্রোল করতে পারবো। তো এটার ভবিষ্যৎ কি? এইটার ভবিষ্যৎ আমরা আগে তো ছিলাম হলো বিভিন্ন সুইচ ইউজ করতাম, তারপরে আমরা কি ইউজ করতেছি, আমরা হলো ভয়েস কন্ট্রোল ইউজ করতেছি, অ্যাপ ইউজ করতেছি, কিন্তু এখানে আমরা হাতের ইশারা ইউজ করবো, হাতের ইশারার মাধ্যমে আমরা লাইটগুলোকে কন্ট্রোল করবো। কিন্তু এটার ভবিষ্যতে আমরা এইটা পিয়ানোতে বা গিটারে এইসব জায়গাতে সেট করবো, যাতে আমরা জাস্ট একটা ফোনটা সামনে চালু রাখলাম, আমাদের অত বড় গিটার অত বড় পিয়ানো আমাদের ঘুরতে হবে না, জাস্ট আমরা ওইখানে ফোনটা চালু করে ক্যামেরার সামনে আমরা জাস্ট হাতের কন্ট্রোলে মানে ইশারাতে দিব, আর ওরকমভাবে আর কি বেঁচে উঠবে। তো এটার ভবিষ্যৎ আর কি এটা এরকম। জি, আমাদের এইটা তৈরি করতে প্রায় 5,000-এর মতো লাগবে, মানে 5,000 5K শুধুমাত্র। আর এইটাতে আমাদের এখন পর্যন্ত প্রায় 2,000-এর মতোই মানে এনাফ, মানে আমরা সম্পূর্ণ রিজনেবল প্রাইসে করতে পারতেছি। আমরা যদি আরও ইচ্ছা করতাম আমরা এর মধ্যে রাসবেরি পাই দিয়ে আসল একদম রিয়েলিস্টিক একটা ফিল দিতে পারতাম, তো সেইখানে আমাদের 10-12 হাজারের মতো খরচ হয়ে যেত। কিন্তু আমরা এখানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে 2টা প্রজেক্ট মিলে প্রায় 7-এর মতো খরচ করেছি, 7K। এই বিষয়টা আপনার কী কারণে মাথায় আসবে এবং তৈরি করবেন? জি, আমার বাবা পল্লী চাকরি করে, সেই সূত্রে প্রতিদিনই এসে বলতেন যে আজকে এই গ্রাহকের ট্রান্সফরমারটা চুরি হলো, তারা খুব কষ্টে আছে। মানে একজন কৃষকের পকেট থেকে যদি একবারে 70 থেকে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা চলে যায়, তাহলে কি সেটা তো কখনোই তার জন্য এতটা মানে এরপরে পুষায় ওঠার সমস্যা হবে না। তো তারপরে আমার সেই চিন্তাভাবনা থেকে এটা আমরা গত 3 বছর ধরে এটা নিয়ে রিসার্চ করতেছি, এবং লাস্ট অফ অল একদম এর সফলতায় পৌঁছাতে পারছি। এখনও জানি না এটা হলো এতক্ষণ মানে প্র্যাকটিক্যালি যে পোলে, সেই পোলে লাগানো ছিল, তো আমরা এখন এইখানে এনেছি এটা দেখানোর জন্য আর কি।